বাড়ির ভিতরে উকি চুকি দিচ্ছ কেন? চলো ভিতরে চলো। আরে না, ভিতরে যাওয়া যাবো না, আমার খুব ভয় করতেছে। তাই না, চলো আমরা তাড়াতাড়ি এখান থেকে পালাই যাই। হোয়াট? তোমার মাথা খারাপ হয়ে গেছে? দেখো আমরা পালাই গিয়ে অলরেডি বিয়ে করছি, আমি আর পালায় যেতে পারবো না। আর বিয়ে করছি, চুরি তো করি নাই, এত ভয় পাচ্ছ কেন? চলো ভিতরে চলো, মম ড্যাডকে বুঝিয়ে বললে দে উইল আন্ডারস্ট্যান্ড। চলো তাই চলো। এই যে ভাই, এই আন্তরা কারা? আলমগীর, তুই কখন আইছিস বাড়িতে? আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনার শরীর স্বাস্থ্য ভালো আব্বা? বাবা, আব্বা? ও হাই আব্বা, কেমন আছেন? এই আলমগীর, এই প্যান্ট শার্ট পরা এটা কে? আব্বা, উনি একজন মেয়ে। সে তো মেয়ে আমি দেখতেছি, কিন্তু সে আমার আব্বা বলে কেন? ও তাই তো। এই আপনি আমার আব্বার আব্বা বলেন কেন? আলমগীর দুষ্টু একটা। আব্বা আমি তো আপনাকে আব্বাই বলবো, বিকজ আমি আপনার ছেলের বিয়ে করাবো। আপনি আমার শ্বশুর আব্বা না, এর জন্য আব্বা বলে ডাকছি। কি, তুমি আমার ছেলের বউ, আমি তোমার শ্বশুর? হায় হায় রে, সর্বনাশ হয়ে গেছে। আমার পোলা আমাকে না জানায় ঢাকা থেকে বিয়ে করে আসছে। এই আলমগীরের মা, তাড়াতাড়ি আসো। আরে কই কি হইছে? তাকায় দেখো, তোমার পোলা ঢাকা থেকে প্যান্ট শার্ট পরা মাইয়া বিয়ে করে নিয়ে আইছে। অসম্ভব! এই ছেলেরে আমি নিজে পেটে ধরছি। আমার ছেলে আমার না জানা কোনদিন বিয়ে করতেই পারে না। তুমি মিছা কথা বলতেছো। আলমগীর সত্যিটা বলো। আসলে মা, আব্বা যা বলছে সব সত্যি কথাই বলছে। ওর নাম ডায়না, ও ঢাকায় থাকে, আমি ওর অনেক ভালোবাসি। ওর বাবা অন্য জায়গায় ওর বিয়ে ঠিক করে ফেলছে, এই জন্য আমরা পালাই বিয়ে করছি। বিয়ে করে ঢাকা থেকে গ্রামে চলে আসছি। এখন যা হওয়ার তা হয়ে গেছে, আমাদের মাইনা নাও। চলো ডায়না, আব্বা আম্মা মাইনা নিছে। কইনা নিমু না, দুইটারে ঝাড়ু দিয়া পিটাইয়া বাইট করে দিমু। কত আশা ছিল আলমগীরের আব্বা, আমার একটা মাত্র ছেলের বিয়েতে আমি নাচবো, গাইবো, আনন্দ ফুর্তি করবো, পেটটা ভইরা আমি পোলাও করবো, খাবো। এই আমার সমস্ত আশা তুই শেষ করে দিলি এভাবে। আমিও তো ভাবছিলাম আমাদের একটা মাত্র পোলা, দেখতে শুনতে কত সুন্দর নায়কের মতো, তারে বিয়া দিয়া কত যৌতুক পাবো, হুন্ডা, জমি, টাকা, সোনা, গহনা, কত কিছু পাবো। এই এই বাড়িতে তোর কোনো জায়গা নাই, বাইরে তোর আমার বাড়ির থেকে। তোমার বাড়ি, তোমার কেকার বাড়ি? এই বাড়ি আমার আম্মারও। তুমি আমার এই বাড়িতে জায়গা না দিলে কি হবে? আমার আম্মা জান আমাকে ঠিক এই বাড়িতে জায়গা দিবে, তাই না আম্মা জান? না, কোনো কাম হইব না। না, আমি কোনোভাবেই এ বাড়িতে তোমার জায়গা দিব না। এই পালাইয়া বিয়ে করে শহর থেকে এই মেয়েটারে নিয়ে আসছস, খুব মাইনা নিমু না, মাইনা নিমু না। এই বাড়িতে তোরে থাকতে দিব না। যা, দুজনে এখান থেকে বাইরে যা, নাহলে কিন্তু ঝাড়ু দিয়া পিটায় বাইরে করবো। কিসের আন্টি? সে তোমার আন্টি হয়? সে তোমার শাশুড়ি আম্মা। শাশুড়ি আম্মা প্লিজ আমাদেরকে মেনে নেন প্লিজ। আরে এমনি বলে হবে? পায়ে ধরে কান্নাকাটি করে বলো। হ্যালো, হাতে পায়ে ধরে কান্দাকাটি করলে কোনো লাভ হবে না, মাথায় তুইলা নিয়ে নাচলেও কোনো লাভ হবে না। আমাদের একটা মাত্র ছেলে এত কষ্ট করে জন্ম দিছি, আর সে কিনা শহরে গিয়ে এই প্যান্ট শার্ট পরা মাইয়া বিয়া করে নিয়ে আইছে। অসম্ভব, এটা মানি না, মানবো না। বাইরে যা তোরা। সত্যি আমরা চলে যাবো? হ্যাঁ অবশ্যই। ঠিক আছে, তোমরা ভুল করলা, পরে আফসোস করবা। কি নিয়ে আফসোস করবা সেটা জানাই যাই। সরো তো, শোনো, আমি ডায়নার এমনি এমনি বিয়ে করি নাই। ডায়নার বাবা বিরাট কোটিপতি, ঢাকা শহরের শিল্পপতি নাম্বার 1। ডায়নার বাবা বিয়ের সময় আমার 50 লাখ টাকা দিচ্ছে। হোয়াট? কথা বলতে দাও। আমার 50 লাখ দিচ্ছে, তোমার জন্য 20 লাখ টাকা পাঠাইছিল, আর 20 ভরি স্বর্ণ দিচ্ছে আম্মা তোমারে দেওয়ার জন্য। আরে আমি না নিতেছো না, সে তো কি করার। আমরা এখন ঢাকা শহর চলে যাবো, ঢাকায় গিয়ে ফ্ল্যাট কিনবো, নতুন বাবা মা বানাবো, তাদেরকে এই টাকাগুলো দিয়ে দিব। ঠিক আছে, গেলাম। আফসোস করতে কি বলেছে সব? আরে শোন, পলাই গিয়ে বিয়া করলেও বিয়া, আর অনুষ্ঠান করে বিয়া করলেও বিয়া। বিয়া তো বিয়াই। আমারও খুব শখ ছিল আমি পলাই গিয়ে বিয়ে করুম, আমি তো সেটা করতে পারি নাই। তুই আমার মনের আশা পূর্ণ করছস। তুই তো আমার বংশের অহংকার, আমার অহংকার। আয় বাবা, বুকে আয়। না না বা, এটা তোমার মুখের কথা, মনের কথা না। এটা যদি তোমার মনের কথা হইতো, আমাদের এতক্ষণ বাইরে দাঁড় করে রাখতো না, অনেক আগে মাইনে নিতা। বোকা বোকা ছেলে আমার, কি বোকা ছেলে পেটে ধরছে দেখো। এই আলমগীর, এই যে পালাইয়া বিয়ে করছস না, হ্যাঁ মজা তো করতে পারি নাই। এর লেগে তো আমি আর তোর আব্বা মিলে একটু মজা করতেছি, বুঝলে না? এই যে বৌমা, ওই শাশুড়ি আম্মা টাশুড়ি আম্মা কিন্তু হইব না, বুঝছো? আম্মা আম্মা কইবা। আর এই যে বাড়ি ঘর দেখতেছো, এগুলি কার? সব তোমার। এই যে আমি নেই। হ্যাঁ না না আমি আপনি আমি নিতেছি। আসো তো, আসো। তোমাকে আমি যতটা গরিব ভাবছিলাম তুমি তার থেকে অনেক বেশি গরিব। এই যে বাড়ি ঘর কিরকম পুরনো, মনে হচ্ছে বাতাস আসলে টিনের চালটা ধাপ করে মাথার উপর পড়বে। একটা ভালো খাট নাই, সোফা নাই, ফ্রিজ, এসি কিছু নেই, ওয়াইফাই নাই, আমি এখানে কিভাবে থাকবো? আরে কিভাবে থাকবো এইসব জিনিসপত্র? এতদিন বাড়ির বউ ছিল না, কোনো জিনিসপত্র ছিল না। এখন বউ চলে আসছে, এখন টিভি, ফ্রিজ, এসি, ওয়াইফাই সব চলে আসবে। এইসব কথা বাদ দাও। বিয়ার পরে তোমার আমার প্রথম রাত, চলো আমাদের কাঙ্ক্ষিত বাসর আমরা শুরু করি। ও রে, ডালের মধ্যে কাটা। আরে আমরা তো আব্বা আম্মা, দরজাটা খোল। আরে জরুরি কথা আছে আলমগীর, দরজাটা খোল বাবা। আরে আমি একটা জরুরি কাজ করতেছি, সকালে এসো। আরে খোল না বাবা। খোল।
পাগল আলমগীর। কি সমস্যা, কি হাসতেছো কেন? এত রাত হয়েছে, ঘুমাও না? খুশি টেলায় ঘুম আসে না তো। তোর কাছে 50 লাখ টাকা আছে। 20 ভরি গয়না আছে। আমরা তো এখন তোর চাচা খালু সবার থেকে অনেক বড় লোক হয়ে গেছি। দে দে আমার ওই 20 ভরি গয়নাটা বুঝাই দে। দে দে দে। আর আমার 20 লাখ টাকা দে দে দে। এই রাত বিরাতে কি পাগল হয়ে গেছো? কি বলো তোমরা এইসব? 20 লাখ টাকা, 20 ভরি স্বর্ণ, এত টাকা গয়না আমি কোত্থেকে দেবো তোমাদের? আই কই থেকে দিবি? মানে তোর শ্বশুর না বিয়ার সময় 50 লাখ টাকা দিছে, সেখান থেকে 20 লাখ টাকা আমার। আর 20 ভরি গয়না আমার। দে না টাকাগুলো দে, টাকাগুলো দে। এখন লাগে আমরা দুজনের মনে করে ছটফট ছটফট করতেছে বাবা। আরে কথা কষ্ট না কেন, তাড়াতাড়ি দিয়ে দেখ। আসলে আব্বা মা, তোমাদেরকে যখন আমি কথাটা বলছি তোমরা অতিরিক্ত লোভে পড়ে না ঠিক মতো কথাটা শোনো নাই। আমি বলছি যে ওরে বিয়ে করলে ওর বাবা আমারে বলছে যে আমারে 50 লাখ টাকা দিব, 20 ভরি স্বর্ণ দিব। এটা দিব, দেয় নাই। ওর বাবা কয়েকদিন পর আমাদের বাড়িতে বেড়াতে আসবো, তখন আমাদের দিব, এখন না। এখন যাও, জিব্বা দাঁড়ায় রাখো, ঘুমাও যাও। আই খবরদার আলমগীর, মিথ্যা কথা বলবা না। আজকে আমাদের বিয়ের প্রথম দিন, আজকে থেকে যদি মিথ্যা কথা বলা শুরু করো তাহলে সারা জীবন মিথ্যায় মিথ্যায় কাটবে। আব্বা আম্মা, আমি আপনাদের সত্য কথাটা বলছি। আমার আব্বু তাকে 50 লক্ষ টাকা তো দেয়া দূরের কথা, 50 টাকাও দেয় নাই। ঢাকা থেকে যে আপনাদের গ্রামে আসছি, আমার একটা আংটি ছিল ছোটবেলার, ওইটা বিক্রি করে দিয়ে তারপরে আমরা এখানে আসছি। আর গহনার কথা বলতেছেন, গহনা দেয়া তো দূরের কথা। আমার আব্বু ওকে খোঁজাখুঁজি করতেছে, খুঁজে পেলে গুলি করে মারবে। আলমগীর, তোর বউ কি কইতেছে সব? তুই কি আসলে আমার সাথে মিথ্যা কথা কইছিস? লোকাবো না। হ্যাঁ আব্বা, আমি সব মিথ্যা কথা বলছি। কি কইলি? হ্যাঁ আলমগীর, এটা তুই কি কইলি? এরকম কাম তুই করতে পারলি তোর বাপ মার লগে? এত বড় নিমখারামি তুই কেন করলি? হাই হাই রে, সব স্বপ্ন তো শেষ করে দিল। টাকা গয়না সব কিছু তো শেষ। এই হারামি তুই এত বড় মিথ্যা কথা আমাকে কইলি কেন? কি করবো? নতুন বউ নিয়ে বাড়িতে আসছি, তোমরা বাড়ির মধ্যে ঢুকতে দাও না, এই জন্য মিথ্যা কথা বলছি যাতে ঘরের মধ্যে ঢুকতে দাও। আব্বা, মিথ্যা বলা মহাপাপ, মিথ্যা যখন বলেই ফেলাইছি, এবার মতো মাফ করে দাও। আর জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবো না। আজকে আমাদের বাসর রাত, আমাদের বাসর করতে দাও, তোমরা যাও। তোর বাসর তোরে গুলাই খাওয়াইতেছি, এত বড় মিথ্যা কথা কইছিস আমাকে লাগে? হ্যাঁ, ধোঁকা দিছিস আমাকে লাগে। বাইরে বাইরে ঘর থেকে, আমার ঘরে তোকে জায়গা নাই, বাইরে থাকবি। আজকে আমাকে বাসর রাত, আব্বা 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 মা, আব্বা একটু বুঝাও, আব্বা একটু বুঝাও, বাসর রাত আজকে আমাকে। তাই না? ওটা না। ওরে, এখনো কাঁদতেছো কেন? মশাই টানা দিছি, মশার কামড়াতে পারবো না। চুপ থাকো। তুমি জানো আজকের রাতটা একটা মেয়ের লাইফে কত ইম্পর্টেন্ট একটা রাত, আর আজকে আমার কোনো বাসর ঘরই হইলো না। কি বলো না বলো, এই যে এটাই তো আমাদের বাসর ঘর, কত সুন্দর। তোমার কি মাথা খারাপ হয়েছে? এরকম খোলা উঠানের মধ্যে মশারি টানায় কারো বাসর ঘর হয়? কারো হয় না তাতে কি, আমাদের হয়। ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবো আমাকে এই বাসর ঘরের কথা। সবার বাসর ঘর হয় রুমে, রুম বাসর ঘর, আর আমাদের উঠান বাসর ঘর। ইস, কি সুন্দর একটা বাসর বাসর ফিল হইতেছে। প্রচুর ফিল হইতেছে। আমার ইচ্ছা ছিল আমার বাসর ঘর হবে একদম এসি রুমের মধ্যে, ঠান্ডা লাগবে। আর তা না করে কেন যে আমি পালায় বিয়ে করতে গেছিলাম, এর জন্য আমার কপালে এইরকম একটা বাসর ঘর জুটছে। আরে তুমি যে বাসর ঘরের কথা বলতেছো, এটাও কিন্তু ততটা খারাপ হয় নাই। এসি নাই তাতে কি, এই যে মশারি, খোলা আকাশ, তুই বাতাস আসতেছি, একটা এসি এসি ফিল পাইতেছি। ফুল কালকে তোমার এনে দেবনি, আমি বড় যেতেছে, পরে কিন্তু আফসোস করবা। চলো আমরা বাসা শুরু করি। তুই কিভাবে বলো? এখন চারপাশে কত গাছ। আরে গাছ আছে তো কি হয়েছে, গাছে কি আর চোখ আছে, দেখতে পারবো, সমস্যা নেই, চলো বাসা শুরু করি। গাছের চোখ না থাকে কি হয়েছে? গাছের মধ্যে পাখি আছে না, ওদের চোখ আছে না? আরে পাখির চোখ থাকলেও জবান নাই, দেখবো কিন্তু কাউরে কইতে পারবো না। যে ঝিঝি ঝিঝি করতেছে পোকাগুলা, এগুলো থাকলে তো সমস্যা। আমি তো আওয়াজ আসলে ডিস্ট্রাক্টেড হয়ে যাই, আওয়াজটা বন্ধ করো। জিজি পোকা আমার খালু লাগে, আমি দিয়ে বলবো খালু তোমরা একটু থামো, আর সাথে থামবো। আচ্ছা ঠিক আছে, তোমার হাত দাও, আমি ঝিঝি পোকার ডাক বন্ধ করে দিতেছি। ঝিঝি পোকার ডাক বন্ধ। চলো বাসা শুরু করি। আচ্ছা, তার আগে আমাকে একটা প্রমিস করো। কি? যে যত ঝড় ঝাপটা যা আসুক আমাদের জীবনে, তুমি কখনো এই হাত ছাড়বা না। ডাইনা কথা দিলাম, জীবনে ঝড় তুফান জলোচ্ছ্বাস এমনকি ঠাড়া পড়লেও তোমার হাত ছেড়ে কোনোদিন যাবো না। কাণ্ড নবাব জাদি, আহারে এখনো ঘুমাইতেছে পইরা পইরা। 7টা বাজে গেছে, সূর্য মাথার উপর উঠে গেছে, বাইর করতেছি ঘুম। আলমগীর কানেও শুনে না। আলমগীর, আলমগীর ওঠ। বুয়া জ্বালায় না তো, ঘুমাইতে দাও, যাও যাও। এই কি উল্টাপাল্টা কথা বলতেছো? এই কে বুয়া? কারে বুয়া বলতেছো তুমি? ওহ সরি মা, আসলে আমি ঘুমের মধ্যে আপনাকে বুয়া বলে ফেলছি। হয়েছে কি, ঢাকায় আমার বুয়া এসে ঘরের মধ্যে আমার ঘুম ভাঙায় তো, এর জন্য আর কি, সরি। তারপর
দেখুন। হ্যাঁ বিয়ে হইতে না হইতে আমার বুয়া থেকে শুরু করে দিছো। হ্যাঁ কয়দিন বাদে তো মনে হয় হাতে হাতে কামের মানুষই বানাই ফেলবা। এই মেয়ে এত কথা আমি শুনতে চাই না। বাড়ির বউ হয়ে আইছো, সকাল 7টা বাজে গেছে, এত পরে পরে কিসের ঘুম? উঠো যাও রান্না করে যাও, তাড়াতাড়ি রান্না বসাও। সরি মা, আমি তো রান্না করতে পারি না। কি রান্না করতে পারো না, কিন্তু পটাইয়া পটাইয়া আমার পোলার মাথাটা খাইয়া ঠিকই তো বিয়ে শাদী করে ফেলতে পারছো। হ্যাঁ এত কথা শুনতে চাই না, বড় লোক গিরে এখানে হইব না। যাও রান্না করে যাও, রান্না বান্না করো। আরে মা কি বলতেছো তুমি এসব? রাইনা হইতেছে গিয়া বড় লোকের মেয়ে, সে জীবনে কোনোদিন রান্না বান্না করছে? রান্না বান্না করা তো দূরের কথা, রান্না করে আশপাশ দিয়ে কোনোদিন হাইটে দেয় নাই। সারা জীবন চাকর বাকর কাজের লোকেরা রান্না করে দিচ্ছে, ও খালি বসে বসে খাইছে, ও রান্না করতে পারবো না। যাও তুমি রান্না করো। অসম্ভব, সারা জীবন আমি রান্না করছি। এই বাড়িতে বউ হয়ে আসার পর থেকে তোর বাপের রান্না করছি, তোর রান্না করছি। এখন বাড়িতে নতুন বউ আসছে, আমি আর রান্নাঘরের দিকে যাবো না, তোর বউ রান্না করবো। আর তোর বউ যদি রান্না করতে না পারে তুই রান্না কর। রান্না করুন কেন? কারণ তুই নিজে পছন্দ করে বিয়ে করছস, আর এমন একটা বিয়ে করছস যে রান্না বান্না ঘরের কাম কিচ্ছু জানে না, আকাম্মার ঘরের আকাম্মা। যেহেতু তোর বউ রান্না বান্না করতে পারবো না, তাহলে রান্না বান্না করবো কে? তুই করবি, যা কথা পারিস না, রান্না করে যা। মা এটা কেমন বিচার? আমি এই বাড়ির ছেলে, তাছাড়া আমি একজন পুরুষ মানুষ, আমি রান্না করুম। অবশ্যই তুই রান্না করবি। একটু বাদে কিন্তু তোর আব্বা খাওয়া দাওয়া সাইডে কিন্তু কামে যাইবো। তার আগে যদি রান্না বান্না না হয় তুল কালাম কাণ্ড ঘটাইবো, কিন্তু আমি কিন্তু তখন সামাল দিতে পারবো না। ওঠ রান্না করে যা। জিনা তো আগুন বারবার জ্বলে শুধু নিভে যায়। গ্যাসের লাইনে প্রবলেম আছে মনে হয়। আর গ্যাস পাইলা কই তুমি? গ্যাসের লাইনে পাবো। ও দেখো তো শাকগুলো কি হচ্ছে না? হ্যাঁ এই যে এইখান থেকে এখানে এগুলো খালি চিরবো? হ্যাঁ হ্যাঁ ছিল, দিতে পারো ছিল। এই যেগুলো ময়লা ময়লা কোন কপাল নিয়ে তো দুনিয়াতে আইছিলাম, মাইয়া মানুষের সব কাজ করা লাগতেছে। আল্লাহ আমার মান সম্মান রক্ষা করো, আমার কোনো বন্ধু বান্ধব যাতে আমার না দেখে। জান, তোমার মা আমাকে এই কাপড়গুলো ধুতে বলছে। আমি তো কাপড় ধুতে পারি না, তুমি একটু ধুয়ে দাও না। এই কথা না বলে আমার মাথার মধ্যে দুটো বাড়ি দাও, মাথার মধ্যে বাড়ি দিয়ে মাথাটা দুই ভাগ করে ফেলাও। এই ঘোড়া ঘাস খাবার হইছো, কাপড় ধুতে পারো না? জান আমি কি করব বলো, আমাদের বাসায় তো ওয়াশিং মেশিন ছিল, বুয়ারা ছিল, ওরা কাপড় চোপড় ধুতো। আমি যদি জানতাম আমার পালায় গিয়ে বিয়ে করতে হবে, তাহলে কাপড় চোপড় ধোয়াটা শিখে রাখতাম। এখন আপাতত তুমি একটু ধুয়ে দাও, কয়েকদিন পরে আমি শিখে নিব। একটু এখনই ধুয়ে দাও না, থালা বাটি পরে ধো। ওই দুইটাছি খাবার আনছো? হাই হাই আলমগীর, এসব তুই কি করতেছস? হ্যাঁ তুই একটা পোলা মানুষ হইয়া থালা বাসন কাপড় চোপড় ধুইতেছস কেন? আরে গাদারা, গ্রামে থেকে গাদা গাদাই রয়ে গেলি। আর বেটা আমি থালা বাসনের কাপড় চোপড় ধুইতেছি না, আমার বউ শহরে বড় হয়েছে তো কাজ কাম কিছুই পারে না, এজন্য আমি শিখাইতেছি ওরে যে কিভাবে থালা বাসন ধুইতে হয় আর কিভাবে কাপড় চোপড় ধুইতে হয়। আলমগীর মিথ্যা কথা কেন বলতেছো? আমি তোমাকে আগেও বলছি মিথ্যা বলা মহাপাপ। অ্যাকচুয়ালি ভাইয়ারা হয়েছে কি, আমি এগুলো কোনো কিছু করতে পারি না, তো এর জন্য ও থালা বাটি ধোয়া, কাপড় ধোয়া, রান্না করা সবকিছু ও করতেছে। হাই 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 আলমগীর, বিয়ার পর তোর এত অদ্ভুত হয়েছে। বিয়ার আগে তুই আসলি বাঘ, আর বিয়ার পরে হয়ে গেলি বিড়াল। হ্যাঁ কিভাবে কাপড় ধুইতে হয় দেখছো? এইভাবে কাপড় ধুইবা। আচ্ছা আমার তো সব শেষ হয়ে গেছে রে। আরে বাবা, কি হয়েছে? চিল্লাচিল্লি করতেছো কেন? কি সর্বনাশ হয়েছে? সর্বনাশ হয়েছে মানে এটা কি? আমার শাড়ি এমনি ছিঁড়লো কেমনে? এই কেমনে ছিঁড়ছো আমার এই শাড়ি? হ্যাঁ দেখেন মা, আমি আসলে আপনার শাড়িটা ছিঁড়ি নাই। একদম মিথ্যা কথা কইবে না। তোমারে না এই শাড়ি দুইটা দিছি, বুঝছি তো তোমার তো বয়সের মাইনা নেই নাই, হিংসাই ছিড়ছো। আল্লাহ আমার নতুন শাড়ি ছিঁড়া খানা খানা করে দিল। মা দেখেন, আপনি আমার শাশুড়ি আম্মা, আপনার উপর হিংসা করে আমি কেন আপনার শাড়ি ছিঁড়বো? কিন্তু আমি তো কাপড় ধুতে পারি না, এই জন্য আপনার ছেলেকে দিছিলাম কাপড় ধুতে, ওই ছিঁড়ে ফেলছে। এই মিথ্যা কথা বলো কেন? আমি কখন ধুইছি? না আমি ধুই নাই, সেই ধুইছে, ওই মনে ভুলে ছিঁড়ে ফেলছে। তুমি মিথ্যা কথা কেন বলতেছো? তোমার বন্ধুরা যখন আসলো তখন তারা যখন তোমাকে দেখে হাসি ঠাট্টা করলো, ওরা চলে যাওয়ার পর তুমি রাগের চোটে ঠাস ঠাস করে শাড়ি বাড়ি দিছো না, তখনই তো শাড়িটা ছিঁড়ে গেছে। আল্লাহ কি শুনতেছি? এই কাপড় ধুইতে দিছি তো তোমারে, তুমি আবার আমার ছেলের দিয়ে ধুইতে গেছো কেন? দাঁড়াও দেখাইতে দেবো তোমারে। আলমগীরের বাপ্পা তুমি কই? দেখে দাও কত বড় সর্বনাশ। আরে আল্লাহ রে, এই
অশান্তির থেকে আমারে তুইলা দাও খোদা। আরে কি হইছে এরকম মরা কান্না কাঁদতেছো কেন? আমি তো বাইচা আছি, মরি নাই। আমার শাড়ি তো মইলা গেছে, সর্বনাশ করে দিছে। দেখো তুইরা কি করছে। হায় হায়, এই শাড়িটা আমি গত বছর তোমার নতুন কিনে দিছিলাম না, এই শাড়ি ছিঁড়া ফেলাইছে। এই, তুমি তোমার শাশুড়ির শাড়ি ছেলে ছিঁড়েছে। সি 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 আলমগীর, তুই যে আমাকে পোলা, যেটা ভাবতেই তো আমার লজ্জা লাগতেছে। তোর যেই মা তোরে 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা তুমি আর আলো দেখাইতে, তার শাড়ি তুই কেমনে ছিঁড়া ফেলাইলি? আব্বা আমি তো ইচ্ছা করে চিনি নাই, ধুইতে গেছি একটু বেশি পরিষ্কারের আশায় ধরে আসার মারছি তো হয়ে গেছে। মা আমার মাফ করে দাও। এই শাড়িটা আমার সবচেয়ে দামি শাড়ি, মাত্র 9 মাস পরছে এই শাড়িটা। এটা তো আমার কাছে শাড়ি না রে আলমগীর, আমার কলিজা। তুই আমার কলিজা টাইনে দিলা বলছ, আমি তোর মাফ করব কি তোর মাফ করব না। আলমগীরের আব্বা, আমি আমার এই শাড়ি হত্যার বিচার চাই। তুমি দরকার হলে চেয়ারম্যানের খবর দাও, মেম্বারের খবর দাও। হবে বিচার হবে না মানে? এই আলমগীর, তুই আমার বউয়ের শাড়ি ছিঁড়ছস না, এখন আমি তোর বউয়ের শাড়ি ছিঁড়বো। এই যাও, এই ভাইয়ার যত প্যান্ট শার্ট আছে নিয়ে আসো, এইখানে টাইনা ছিঁড়া ভর্তা করে ফেলাবো। এই শাড়ি আছি, ধরো 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 ধরো। ইয়া ইয়া আমি পড়ছি। এই ধরো ধরো। এই যে এই সুন্দর জামা এটা রেখে দিও, আবার নতুন জামা ছিঁড়া দিবে। জানো জানো এই কি এই টাইনা ছিঁড়া বলো। এই মানে কি বলো, এটা ধরো এটা ধরো। না 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 এটা হইছে। আচ্ছা কিসে কিসে দিছি দিছি। এখন আমি কি পরবো? থাক, মন খারাপ করো না, আমার দাদি তো পয়সা নাই, তার কিছু পুরানো কাপড় আছে ওগুলো পরো। ইস দেখো প্যান্টটা কিভাবে ছিঁড়ছে। এই প্যান্ট কিভাবে পরতা তুমি? শাড়ি পরাতে আমাকে কেমন লাগতেছে? ইয়াল্লা, শহরের স্মার্ট সুন্দর মেয়ে বিয়ে করে আমার কি লাভ হলো? এই শাড়ি পরাতে তোমার আর মডার্ন স্মার্ট লাগতেছে না, তোমার গ্রামের মহিলাদের মতোই লাগতেছে। শাড়ি পরাতে মনে হইতেছে তোমার বয়স 10-12 বছর বাইরে গেছে। তোমার আর বউ লাগতেছে না, তোমার বড় ভাবি ভাবি লাগতেছে। এই একদম চুপ করো। তোমার বাবা মা যখন গ্রাড গ্রাড করে আমার জামাগুলো ছিঁড়ে ফেলতেছিল, তখন তো কোনো কিছু বলতে পারো না। আসলে ভুলটা আমারই হয়েছে, আমার প্রেম করে পালাই গিয়ে বিয়ে করাটাই উচিত হয়নি। আহা, এত মন খারাপ করতেছো কেন? আমি তো তোমার সাথে মজা করতেছিলাম। দাদির শাড়ি পরাতে তোমার একদম দাদির মতো লাগতেছে। দাদির মতো লাগতেছে মানে? হোয়াট ডু ইউ মিন বাই দাদির? মানে আমাকে বুড়া লাগতেছে? হ্যাঁ, যা বলি তাই ভুল বুঝে তাই উল্টা বুঝে। আমার দাদি অনেক সুন্দর ছিল, তোমার দাদির মতো সুন্দর লাগতেছে। সত্যি? অবশ্যই সত্যি। ঠিক আছে, তাহলে এখন থেকে আমি তোমার দাদির সবগুলো শাড়ি পরবো। জানো, আমার দাদি না আমার অনেক আদর করতো। তাহলে আসো আমিও তোমাকে আদর করি। এই না না, দাদির শাড়ি পরে তুমি আমার আদর করো না। কেন? তাহলে আমার কাছে মনে হবে তুমি আমার আদর করতেছো না, আমার দাদি আমার আদর করতেছে। হায় রে আল্লাহ, পালিয়ে যা বিয়ে করে পদে পদে বিপদ, কোনো কিচ্ছু তো শান্তি নাই। আব্বু তুমি কই? আমাকে সেখান থেকে নিয়ে যাও। এখানে এই যায় না, আব্বু তুমি? এই ফকির নেবে কেড়েছি, আমাকে আব্বু বলে থাকিস। আব্বু একটু ভালো করে দেখো, আমি ফকিনের বাচ্চা না, আমি তোমার বাচ্চা, আমি তোমার মেয়ে, তাই না? মাই গড, তুই আমার মেয়ে? তাই না মা, তোর এই অবস্থা কেন? কিরে তুই এসব কি পরে আছিস? আমাদের বাড়ির কাজের মেয়ে আসিয়া, ও তো তোর চেয়ে অনেক ভালো কাপড় পরে, আর তোকে তোকে ওরা চক্রাটি বাড়ি রেখেছে না। আলমগীর, আলমগীর বেরো। আসসালামু আলাইকুম শ্বশুর আব্বা, কেমন আছেন? তোর কেমন আছেন? কত বড় সাহস, তুই আমার চোখে ফাঁকি দিয়ে আমার মেয়েকে ভুলে ভালিয়ে নিয়ে বিয়ে করেছিস, তাকে রাজধানী থেকে চাকরানি বানিয়েছিস। তোকে আমি ছাড়বো না, তোকে আমি আজকে মেরেই ফেলবো। এই খবরদার, আমার ছেলের গায়ে হাত তুললে হাত ভাঙ্গা গুড়া গুড়া কইরা ভিক্ষার থালা ধরাই দেবো হাতে। আচ্ছা তো করে ভিক্ষার থালা ধরিয়ে দেবে, গুলি করে তোর মাথা খুলি উড়িয়ে দেবো। কে তুই? আব্বু তুমি কাকে কি বলছো? ওনারাই তো আমার শ্বশুর আব্বা আর শাশুড়ি আম্মা। তোর শ্বশুর শাশুড়ি? আচ্ছা 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 আচ্ছা, তোদেরকেই তো আমি খুঁজে বেড়াচ্ছি রে। ছোট লোক, অশিক্ষিত, আনকালচার্ড, তোরা তো আসলে মানুষ না, তোরা পশু, তোরা জন্তু। তোদেরকে তুলে নিয়ে গিয়ে ঢাকায় চিড়িয়াখানার মধ্যে পশুদের সাথে আটকে রাখবো। শহরে চিড়িয়াখানা আছে আর আমগো গ্রামে আছে খোয়ার। বেশি কথা কইলে খোয়ারের মধ্যে ঘুরে রাখবো। এই বেটা, তুই তো একটা অশিক্ষিত, তুই জানো আর মূর্খ। হ্যাঁ, তুই তো কিছুই জানোস না। মেয়ের শ্বশুর বাড়িতে এসে বিয়ে বিয়ে সাথে কেমনে কথা কইতে হয় সেটাই জানোস না তুই। আরে
তার বিয়াই বিয়াইন। এই তুই তো আমার বাড়ির চাকর বাকর হওয়ার যোগ্যতাও রাখিস না। কি মুখ সামলাইয়া কথা কন। আপনি খালি আমার ছেলের শ্বশুর দেখা, নাইলে এতক্ষণ আমার হাতে কিন্তু ঝাড়ু ইচ্ছা যাইতো, আর ঝাড়ু দিয়ে বাইরে বাইরে আপনার বাড়ি থেকে বাইর করে দিতাম। আপনার মায়ের তো 7 জন্মের কপাল, বুঝছেন? হ্যাঁ, আমার ছেলের মতন এরকম একটা ভালো ছেলে পাইছে। সোনার দ্বিতীয় পার্ট দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে সাথেই দেখুন।
Mm.